দেশের শিক্ষানীতির হাল ধরলেন ঢাকা ১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। এবার বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ ভবনে এমপিদের শপথের পর বিকেলে দক্ষিণ প্লাজার মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে তিনি শপথ নেন। শিক্ষিত, পরিচ্ছন্ন, ভাবমূর্তি ও স্পষ্টভাষী রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত এই নেতার হাতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণকে অনেকে দেখছেন নতুন প্রজন্মকেন্দ্রিক রাজনীতির প্রতিফলন হিসেবে। রাজনীতিতে ববি হাজ্জাজের পথ চলা ছিল ব্যতিক্রমী। তিনি রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। সাম্প্রতিক নির্বাচনের আগে তিনি দল থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন এবং ঢাকা ১৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। উচ্চশিক্ষিত এই রাজনীতিকের শিক্ষা জীবনও সমৃদ্ধ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস আর্ট অস্টিন থেকে পলিটিক্যাল সায়েন্সে উচ্চতর ডিগ্রি নেন। দেশের শীর্ষ ব্যবসায়ী মুসা বিন শমশেরের পুত্র হলেও পারিবারিক ব্যবসার চেয়ে শিক্ষা ও রাজনৈতিক বিশ্লেষণই তার আগ্রহ বেশি ছিল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের শিক্ষা খাত নিয়ে ববি হাজ্জাজের আগ্রহ দীর্ঘদিনের। বিভিন্ন সভা, সেমিনার ও টেলিভিশন টকশোতে তিনি বারবার বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারলে আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে। তার মতে, শিক্ষাকে শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে দক্ষতা, আত্মবিশ্বাস ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে হবে। তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিস্তার, পেশাগত দিকনির্দেশনা এবং তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তির ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেছেন। শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দেশের শিক্ষার্থীদের বিশ্ব প্রতিযোগিতায় সক্ষম করে তোলাই তার অগ্রাধিকার বলে জানিয়েছেন। টেলিভিশন, টকশো ও জাতীয় দৈনিকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ববি হাজ্জাজের পরিচিতি রয়েছে ব্যাপক। সমসাময়িক রাজনীতি, সুশাসন, শিক্ষা ও দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে তার স্পষ্ট বক্তব্য তরুণদের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। উগ্রতার বিপরীতে অহিংস ও যুক্তিনির্ভর রাজনীতির চর্চার পক্ষে তার অবস্থান নতুন প্রজন্মের কাছে আশাবাদের বার্তা দেয়। এবারই প্রথমবারের মতো এমপি হন ববি হাজ্জাজ। হুসেন মোহাম্মদ এরশাদের তিনি মুখপাত্র ও এক পর্যায়ে উপদেষ্টারও দায়িত্ব পালন করেছিলেন। তবে বেশি দিন জাতীয় পার্টিতে টিকে থাকতে পারেননি। এক পর্যায়ে এমডিএম নামে গঠন করেন রাজনৈতিক দল। নির্বাচনে আগে এনডিএম বাতিল করে তিনি বিএনপিতে যোগ দিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে নির্বাচনে অংশ নেন। প্রথমবারের মতো এমপি হয়ে মন্ত্রিপরিষদে জায়গা পেলেন তরুণ এই রাজনীতিক। শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এখন তার সামনে বড় চ্যালেঞ্জ প্রতিশ্রুত ভাবনাগুলো বাস্তবে রূপ দেওয়া। তিনি বরাবরই বলেছেন, অঙ্গীকার নয়, কাজই পরিচয়। এখন দেখার বিষয় দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে তার পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়ন হয়। সেই সঙ্গে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত মোহাম্মদপুর এলাকা, এর বাইরেও তার আসনে সংকটের শেষ নেই। তাই মন্ত্রী হওয়ার পাশাপাশি এলাকার শান্তি ফিরে আসার চ্যালেঞ্জ রয়েই গেছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।